मैं बंगाल में जहां जहां गया हूं, पहले वाली रैली का रिकॉर्ड आप तोड़ देते हैं। मैं आपको एक सच बात बताऊं, एक सच बात बताऊं, मेरा अनुभव बताऊं आपको। मेरा जीवन गुजरात में बीता, लेकिन अगर गुजरात में 11-12 बजे मुझे कोई सभा करनी हो तो मैं ऐसी सभा नहीं कर सकता था। आपने तो कमाल कर दिया है जी। और मैं अभी हेलीपैड पे देख रहा था, सुबह सुबह इतनी बड़ी तादाद में आप सबका आशीर्वाद देने के लिए आना। साथियों, आपका ये प्यार, ये स्नेह अभिभूत करने वाला है। वर्धमान में हजारों हजार लोगों का ये रेला बंगाल में खेला करने वाला है। ये दृश्य 4 मई के नतीजों का ट्रेलर है, ट्रेलर। और मैं देख रहा हूं इस चुनाव में ये आपका उमंग और उत्साह, ये आपकी ऊर्जा, ये आपका संकल्प, ये भय के ऊपर भरोसे की विजय का उद्घोष है। बंगाल परिवर्तन के लिए तैयार है। मेरे साथ बोलिए, पलटनो दोरकार, पलटनो दोरकार, पलटनो दोरकार। দর্শক, যেখানেই যাচ্ছেন নরেন্দ্র মোদী বাংলাতে, তো সেখানেই আপ্লুত হয়ে পড়ছেন। মানে এত লোক সমাগম হচ্ছে, এত ভিড় হচ্ছে, তো মানে উনি অবাক হয়ে যাচ্ছেন। এবং আজকে এই যে বর্ধমানের পূর্বস্থলী, সেখানে এই যে সভাটা করেছেন, সেখানে শুরুতেই বলেছেন যে এই রকম সভা আমার যেখানে মানে বেড়ে ওঠা গুজরাট, সেখানে আমার পক্ষে সম্ভব না। মানে এত সকাল সকাল 10টা 11টা 12টার মধ্যে সভা এবং সেখানে এত লোক জমায়েত করা, এটা সম্ভব না আমার যে এলাকা গুজরাট সেখানেও, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ আজকে এখানে এই সকালে যে সভা হয়েছে, সেখানে যে জনসমাগম হয়েছে, যে ভিড় হয়েছে, একেবারে উনি যেখানে নেমেছেন মানে হেলিপ্যাড, সেখানে যে সাড়া ছিল সাধারণ মানুষের, সমর্থকদের, সেখান থেকে মঞ্চ যেখানে সভা করেছেন, সেখানে মানে এত লোকজন যে উনি আপ্লুত হয়ে যাচ্ছেন, অভিভূত হয়ে যাচ্ছেন এবং বলছেন যেন সব অতীতের সব রেকর্ড ভেঙে যাচ্ছে। যেখানেই যাচ্ছি নতুন জায়গাতে নতুন রূপ দেখছি, নতুন সমাগম দেখছি, নতুন ভিড় দেখছি। আর এটাই যেন কোথাও বলে দিচ্ছে যে বাংলা পরিবর্তনের জন্য তৈরি। আর এটা যেটা হচ্ছে, যা দেখছি, এটা তো এখন ট্রেলার। তার মানে আরও অনেক কিছু দেখতে হবে। বাংলা পরিবর্তনের জন্য তৈরি, এটা যেন উনি কোথাও ফিল করছেন, বুঝছেন। সেই জন্যে উনি ওনার এই কথাও মানে বলেছেন। আজকে আমি দর্শক, আমি নিজেও এই প্রথম শুনলাম যে ওনার রাজ্যের সবার সঙ্গে তুলনা টেনে এই যে একটা ব্যাখ্যা উনি দিলেন, এটা কিন্তু প্রথম। এখানে অনেক সভা করেছেন, কিন্তু আজকের এই যে সভা হয়েছে এবং সেখানে যা লোক সমাগম হয়েছে, আমি আরও সব মিডিয়াতে দেখছিলাম, প্রচুর লোকের জমায়েত ওখানে হয়েছিল। তো সেটা দেখে উনি নিজের রাজ্যের কথা বললেন যে এত সকাল সকাল এই রকম সভা আমার রাজ্যে করা সম্ভব না, যেটা এখানে দেখতে পাচ্ছি। আর যেটা বলছিলাম যে এটার মাধ্যমে উনি যেটা বলতে চাইলেন যে এই বাংলা যে পরিবর্তনের জন্য তৈরি, এটা কিন্তু পরিষ্কার। এবং সেই সঙ্গে আরও একটা কথা বলেছেন যে এই যে এত মানে বিজেপির প্রতি এই যে ভরসা মানুষের, এটা দেখে টিএমসি এখন
প্যানিক মুডে চলে গেছে, প্যানিক মুডে। আমি দর্শক সেই অংশটাও শোনাবো যে টিএমসি মানে প্যানিক মুডে চলে গেছে বলে যে কথাটা বলেছেন, এবং সেই সঙ্গে এই যে মানে মানে এই যে দল, ওনার যে দল, তারা ক্ষমতায় এলে কি কি করবে এবং মহিলাদের জন্য কি কি করবে তার ব্যাখ্যা, যেটা গতকাল দেখেছেন আপনারা সংকল্পপত্রে যেটা প্রকাশ করা হয়েছে, সেই কথা উনি কিন্তু আজকে এখানে উল্লেখ করেছেন মহিলাদের এবং পুরো যা সব সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে সেই সব বিষয়ে। দর্শক শুনুন প্যানিক মুডে চলে যাওয়ার বিষয়ে উনি আজকে কি বলেছেন পূর্বস্থলীতে, এবং সেই সঙ্গে মহিলাদের কি সব সুবিধা দেওয়া হবে, দেখুন কি বলেছেন। साथियों, बीजेपी के प्रति बंगाल की जनता का प्रेम देखकर टीएमसी पैनिक मूड में आ गई है। इसलिए टीएमसी आपसे एक से बढ़कर एक झूठ बोल रही है। टीएमसी कह रही है भाजपा आएगी तो ये योजना बंद हो जाएगी, वो योजना बंद हो जाएगी। आप लिख करके रखो, सच्चाई ये है कि भाजपा कुछ भी बंद नहीं करेगी। भाजपा इनके भ्रष्टाचार की दुकान बंद करेगी, इनकी लूट बंद करेगी। साथियों, मैं खास तौर पर बंगाल की सभी बहनों बेटियों को भरोसा देने आया हूं। बंगाल बीजेपी ने बहनों को हर महीने 3,000 रुपया देने का ऐलान किया है। कितना 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 और भी बहुत सारी घोषणाएं हैं। हम ये सब तो करेंगे ही। सबसे बड़ी बात, बीजेपी के सेवा काल में बंगाल की हर बहन बेटी बिना भय के कभी भी कहीं भी आ जा सकेगी। এইসব শুনে গতকাল থেকে এটা ঠিক যে টিএমসি সত্যিই কিন্তু প্যানিক মুডে চলে গেছে। এক হচ্ছে মানুষের এইসব মানে এইরকম সমর্থন সামনে আসছে, যেখানেই যাচ্ছেন ইনারা সেখানেই লোক একেবারে উপচে পড়ছে, এবং যত দিন যাচ্ছে মানে যত ভোট এগিয়ে আসছে তত এটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই সঙ্গে গতকাল যে সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি, অমিত শাহ প্রকাশ করেছেন, তাতে এই যে ভাতা, শুধু ভাতা না, ভাতা দিয়ে মানুষকে টেনে রাখার চেষ্টা, ওই ভাতা দিয়ে কাহিল করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে মানে বিজেপি, পুরো ঘায়েল করে দাও। ওই ভাতার রাজনীতি করার চেষ্টা তো ঠিক আছে, ওই ভাতার রাজনীতি দিয়েই আমরা আপনাদেরকে শেষ করব। তো মানে এই যে কালকে ঘোষণা করেছে না যে মহিলাদের ওই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা 1,500 বা 1,700 দেওয়া হয়, সেটা ডাবল 3,000। আর দ্বিতীয়ত যেটা টিএমসি এখনও কিছুই করেনি যে অংশটা, সেটা হচ্ছে বাস ভাড়া ফ্রি। তো মহিলাদের জন্য বাস ভাড়া পুরো ফ্রি করে দেওয়ার ঘোষণা। তো কালকের পর থেকে তো এটা তো বিরাট প্রচার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে মহিলাদের জন্য বাস ভাড়া ফ্রি। এবং শুধু মহিলাদের ব্যাপারটা না, যুবকদের ক্ষেত্রেও বলা হয়েছে যুবসাথী ওই টাইপের যেটা এখানে দেওয়া হয় আর কি, সেটা 3,000 ডাবল করে দেওয়া হবে। সেই সঙ্গে এটা যেমন ভাতা, শুধু ভাতা না, ভাতার সঙ্গে একটা মানে একটা রাজ্যকে গড়তে গেলে সেটার জন্য কি কি করণীয়, মানে সমস্ত দিক দিয়ে কিন্তু পুরো তুলে ধরা হয়েছে। একটা পরিকাঠামো কী করে উন্নত করা যায়, কনস্ট্রাকটিভ একটা। আমি তো দেখলাম দর্শক কালকেই বলেছি যে এই যে সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি ভোটকে সামনে রেখে, একটা কনস্ট্রাকটিভ সংকল্পপত্র, শুধু ভাতা না, ভাতা যেগুলো হচ্ছে সে তো টিএমসির ওই ভাতার পলিটিক্সকে ঘায়েল করার জন্য, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তার সাথে বাংলাকে নতুন করে গড়তে গেলে শিল্প, কলকারখানা, স্কুল, কলেজ, হাসপাতাল, চাকরি, এবং যারা চাকরি করছেন তাদের প্রাপ্য ডিএ, 7th পে কমিশন, সমস্ত শূন্যপদ পূরণ করা, এবং যারা এই চাকরি যেহেতু হয়নি এই সময়ের মধ্যে, ফলে অনেকের বয়স পেরিয়ে গেছে, চাকরিতে বসার সুযোগ পাননি, তাদের জন্য 5 বছর ছাড় দেওয়া।
এই সব এবং চাকরি না পাওয়া পর্যন্ত এই যে 3,000 টাকা এবং সেই সঙ্গে স্বনির্ভর হওয়ার জন্য একটা লোন দেওয়া ইত্যাদি, মানে এই পুরো বিষয় যেভাবে প্রকাশ করেছে গতকালকে, আমি তো কালকেই বলেছি তড়িঘড়ি গতকাল অভিষেক ব্যানার্জি প্রেস মিটে বসে পড়েছিলেন যে কী করে এটাকে খণ্ডন করব। ওনারা কি করলেন, সব মিথ্যা, সব জুমলা এইসব বলে টলে মানে বেরিয়ে চলে গেলেন, যেন ওনারা কত ভালো কাজ করেন আর কি, বাকি সবার মিথ্যা। আর ওনাদের নেত্রী সারাক্ষণ মিথ্যা বলে চলেছেন, মাছ মাংস নাকি সব বন্ধ, আর কত জায়গা থেকে তো আমরা মানে ওটাই তো প্রমাণ করে দিচ্ছি যে ওটা কত বড় মিথ্যা। এরকম হাজারো মিথ্যা উনি বলে যাচ্ছেন, সব কটাকে ধরতে গেলে আমরা এই মিথ্যার খবরে মানে একেবারে ব্যস্ত হয়ে পড়বো। তো যাই হোক, এবার কিছু কনস্ট্রাকটিভ খবরও তো দেখাতে হবে। তো যেটা বলছিলাম দর্শক, যে এটা সামনে আসার পর থেকে না, বা সামনে আনার পর থেকে গতকাল থেকে বিশেষ করে বলবো টিএমসি পুরো প্যানিক মুডে চলে গেছে। যা আমাদের ভাতার পলিটিক্স যেটার মধ্য দিয়ে আমরা ক্ষমতায় টিকে থাকি, ওখানে আঘাত হেনে দিল, সার্জিক্যাল স্ট্রাইক করে দিল টিএমসি। এইরকম ভাতা এ তো মনে হচ্ছে আর ঠিক রাখা যাবে না যারা ভাতা নেন। ফলে কাল থেকে সত্যিই মাথা খারাপ হয়ে গেছে এবং বিজেপির লোকেরাও দেখছি সোশ্যাল মিডিয়াতে এটা খুব প্রচার করছেন। প্রচার করা উচিত। আমি গতকালকে দেখিয়েছি সংকল্পপত্র, পারলে শেয়ার করে দেবেন। দেখুন, মানুষকে সঠিকটা দিন না, প্রচার করুন না। এই শুধু ভাতার পলিটিক্সে কেন আটকে রাখবেন রাজ্যটাকে? ভাতার সঙ্গে যে ভাতা বিজেপি দেবে বলছে সেটাও প্রচার করুন, আর তার সঙ্গে কনস্ট্রাকটিভ যে বিষয়গুলো, হাসপাতাল, স্কুল, কলেজ ইত্যাদি যেগুলো বলছিলাম, চাকরি বাকরি বেকারদের জন্য, সেটাও মানুষের কাছে তুলে ধরুন যে এই ব্যাপার বিজেপি এই করতে চাইছে। এবার বলুন কাকে রাখবেন? শুধু ভাতায় ডুবে থাকবেন, না ভাতার পাশাপাশি ভালো কিছু স্থায়ী সমাধানের যারা চেষ্টা করবে তাদেরকে সাপোর্ট করবেন? এটা তুলে ধরুন। আমি তো বলবো গতকাল যে সংকল্পপত্র প্রকাশ করেছে বিজেপি, যদি এটাকে এই বাংলা প্রত্যাখ্যান করে তাহলে বেশি দিন লাগবে না, 1 বছর যাবে না, দেখবেন আগুল চুষতে হবে গোটা বাংলাকে। কি হাল হবে বাংলার দেখতে পাবেন, কি হাল হবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। সেই জন্যই প্যানিক মুডে বিজেপি, এই তৃণমূল কংগ্রেস প্যানিক মুডে চলে গেছে বিজেপির এই বিষয়টা দেখে। আবার এদিকে তো আজকেও বলেছেন যে আমাদের যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু তার সঙ্গে আমরা আরও একটা বিষয় যুক্ত করছি। কি সেটা দর্শক আগের দিনও বলে গেছেন হলদিয়াতে, তো আজকেও উনি বলেছেন। আমি দর্শক আপনাদেরকে জাস্ট একটু শোনাই শেষ যে স্লোগানটা উনি দিয়ে গেছেন। सबका साथ सबका विकास, ये तो बीजेपी का मंत्र है ही, लेकिन बंगाल में सबका साथ सबका विकास के साथ ही लुटेरों अत्याचारियों का पूरा हिसाब होगा। बोलिए भारत माता की, भारत माता की, भारत माता की, भारत माता की। वंदे 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 वंदे। বিরাট ওয়েভ। আমি দেখছি আজকে শাও একটা প্রোগ্রাম করছেন ওদাতে এই মুহূর্তে, সেখানে দেখছি প্রচুর লোক হচ্ছে। আর মানে মোদি শাহ যেভাবে মানে সময় দিচ্ছেন এই বাংলাতে, আমার তো মনে হয় এই যে কদিন বাকি আছে ভোট আসতে, দেখবেন বিরাট ঝড় উঠবে বিজেপির। যা ঝড় উঠতে শুরু করেছে বিশেষ করে গতকালকের পর থেকে, যেটা আমি বলতে চাইছি, মানুষ তাকিয়েছিলেন যে বিজেপি কি করতে চায় সেটা বলুক। তো যেভাবে বলেছে গতকাল, তারপর থেকে যা দেখতে পাচ্ছি এবং ওনারাও যেভাবে সময় দিচ্ছেন বাংলাতে, দেখবেন কি হয়। ওই পিসি ভাইপোর যে সভাটা হয় না, দেখবেন উড়ে যাবে। ওনারা তো প্রত্যেকদিন মিথ্যা কথা বলে যাচ্ছেন, কোনো ভিশন নেই বাংলাকে কি করে গড়ব, শুধু মিথ্যা কথা। এসআইআর, আরে যেটা হয়ে গেছে যা হওয়ার তো আটকাতে তো পারেননি, ওটাই নিয়ে আর কেঁদে কি লাভ? আর তাছাড়া তো সব ভুলভাল কান্না, আপনার জন্যই তো মানুষের এত ক্ষতি হয়েছে। কনস্ট্রাকটিভ কোনো ভাবনা নেই। একটা সরকার নতুন করে ক্ষমতায় আসতে চাইছে, ভালো কোনো ভাবনা নেই, শুধু ওই উল্টোপাল্টা মিথ্যাচার করা। আর বিজেপি ওদের জবাব তো দিচ্ছেই, তার সঙ্গে কনস্ট্রাকটিভ যে ভাবনা প্রকাশ করেছে এবং যেভাবে সময় দেখতে পাচ্ছি ওনারা দিচ্ছেন, গতকালকে শাহকে দেখলেন, আজকেও দেখছি আছেন, আরও থাকবেন বলেছেন। সুতরাং দেখবেন এই কদিনে পুরো ঝড় উঠবে। আর এদিকে যত ঝড় উঠবে ততই ওদিকে প্যানিক যে বিষয়টা সেটা বাড়বে। আবার এটাও বলেছেন আজকে নরেন্দ্র মোদী, যে ক্ষমতায় এলে যে সব দুর্নীতি হয়েছে, এখন যেগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ক্ষমতাকে ব্যবহার করে, সব কটার শ্বেতপত্র প্রকাশ করব, ব্যবস্থা নেব। এখন তো প্রভাব খাটিয়ে তো নিজেদেরকে বাঁচানোর অনেক চেষ্টা হচ্ছে, তো প্রশাসনিক করা, নানানভাবে খরচা করে কোর্টে ইত্যাদি করে টাইম কেনা, লাভ। ওরা কোনোটাতে জিততে পারেনি, শুধু স্টে করে নিজেদেরকে বাঁচাচ্ছে, জাস্ট ক্ষমতায় আছে বলে। তো সেই সব যখন চলে যাবে ক্ষমতা, সমস্ত দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব আর প্রত্যেকটার হিসাব নেব। সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব।
এটা বলেছেন নরেন্দ্র মোদী। ফলে দর্শক যা ওয়েব দেখতে পাচ্ছি প্রত্যেকদিন যেভাবে বাড়ছে, যেটা উনি শুরুতেই বললেন, তো ট্রেলার দেখছি বা পরিবর্তনের যা মানে মুড দেখছি, পরিবর্তন নিশ্চিত। আমারও কোথাও মনে হচ্ছে সেটাই কিন্তু নিশ্চিত। আপনাদের কি মনে হচ্ছে দর্শক? অবশ্যই বলবেন। যা সব দেখছেন শুনছেন, যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।